জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি কিমা পোলার রেসিপি নিয়ে। আসুন তবে দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপিটা। ওভেনে কড়াইটা বসিয়ে দিয়ে ঘি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা। এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে দেব, দিয়ে তেলের মধ্যে এগুলো দিয়ে দেব। গরম মশলাটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে তেলের সঙ্গে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। যখন এটা থেকে সুন্দর স্মেল বেরোতে শুরু করবে তখন আমি চিকেন কিমাটা এর মধ্যে দিয়ে দেব। ফোড়নটা রেডি হয়ে গেছে, এর মধ্যে আমি চিকেন কিমাটা দিয়ে দিলাম। এটাকে আমি তেলের সঙ্গে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব, তাহলে এটা খুব সুন্দর সুসিদ্ধ হয়ে যাবে। এখানে কিমাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কুচনো পেঁয়াজগুলো খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ আদার পেস্ট, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব রসুনের পেস্ট, দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে আমি কষিয়ে নেব এটাকে। এবার এখানে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত কিছুর সঙ্গে লবণটাকে মিশিয়ে দেব। এখানে আমি 200 গ্রাম বাসমতি রাইস নিয়ে আধ ঘন্টা জলে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। সেই চালটাকে জল ঝরিয়ে রাখার পরে মাংসের কিমার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব, নিয়ে একটু ভেজে নেব। এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে ঘিটাকে সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেব। এবার এখানে আমি 2 চামচ মতো টক দই মিশিয়ে দেব। টক দই মেশানোটার উদ্দেশ্য হচ্ছে চালটাও ভেঙে যাবে না, আর পোলাওটা হবে খুব ঝরঝরে। যার জন্যই আমি এখানে দইটা অ্যাড করলাম, দিয়ে সমস্ত কিছুর সঙ্গে দইটাকে খুব ভালো করে মিশিয়ে দেব। এবার এখানে আমি অ্যাড করে দেবো 1 চামচ চিনিটাকে অ্যাড করে দিলাম, দিয়ে এবার খুব ভালো করে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নেব। এখানে চিনিটা আমি অ্যাড করলাম, পোলাও যেহেতু খেতে একটু মিষ্টি মিষ্টি হয়, তার জন্য এখানে চিনিটা আমার অ্যাড করা। দিয়ে সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে চিনিটাকে মিশিয়ে দেব। চিনিটাকে মিশিয়ে দিলাম সমস্ত কিছুর সঙ্গে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। আমি যতটা চাল নিয়েছি তার ঠিক যতটা চাল নিয়েছি তার ডবল জল নিয়েছি। জলটা এখানে গরম করে নিলাম, নিয়ে এবারে এখানে আমি জলটা ঢেলে দেব। জলটা দিয়ে দিলাম, এবার খুব ভালো করে চালটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো জলটার সাথে, দিয়ে এটাকে সমান করে 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিটের জন্য ঢেকে দিলে যখন এটা ফুটতে শুরু করবে তখন এটাকে আমি একদম ওভেনের গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, দিয়ে 10 মিনিট হতে দিলে রেসিপিটা আমার কমপ্লিট হয়ে যাবে। দেখুন পোলাওটা কি সুন্দর ঝরঝরে হয়েছে, আর রাইসগুলো কিন্তু একটুও ভেঙে যায়নি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।